যেতেই লাইফে আমি অনেক কিছু পেয়েছি, আবার কিছু না হারাতে চেয়েও অনেক কিছু হারিয়েছি। কিন্তু কোনো কিছু না চাওয়ার মধ্যে কিন্তু অনেক বড় পাওয়া থাকে। সেই জিনিসটা হয়তোবা সোয়ার পাপা আমার লাইফে আসার পরেই বুঝতে পেরেছি। দ্যাটস ইট, ভালোবাসা কাকে বলে, ভালো থাকা কাকে বলে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। বাবার বাসায় আসার পর সময় যে আমার কিভাবে কেটে যায় টেরই পাই না। হাজারো ব্যস্ততার মাঝে যেন এখানে আসলে আমি সুখ খুঁজে পাই। ঠিক ছোটকালের কথা মনে পড়ে। এই তো 4-5 বছর আগেরই কথা, আমি কতই না ছোট ছিলাম। তখন আমার সমবয়সী বান্ধবীদের নিয়ে আমি জুলাপাতি খেলতাম। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে একটু কমেন্টে বলে যাবেন। হঠাৎ করে আমার ইচ্ছে হলো আমি রান্না করব, না পারলেও আমি আজকে ট্রাই করব। আর সবাই তো এটা জানোই, মনে ইচ্ছে থাকলে সবই সম্ভব। ছোট থেকেই মা আমাকে কখনো রান্না করে আসতে দিত না, তবু আমি লুকিয়ে লুকিয়ে মার রান্না ফলো করতাম। আর প্রতিটা মেয়েই হচ্ছে ঘরের লক্ষ্মী। তারা হলো ঘরটায় কিভাবে সাজিয়ে রাখবে, কিভাবে গুছিয়ে রাখবে, পরিপাটি করে রাখবে ইত্যাদি। এই সব কিছু তারা সবসময় মাথায় রাখে। সেই জন্যই হয়তোবা তারা মেয়ে হয়ে জন্ম নেয়। আজকে আমি ইউটিউবে রেসিপি দেখে দেখে বাসার সবাইকে আমি রেঁধে খাওয়াবো। ফার্স্ট অফ অল আমি দেশি মুরগিটা ভুনা করব, তারপর ঢেঁড়স ভাজিটা করব, কেননা সোয়ার পাপা এই জিনিসটা খুবই পছন্দ করে। একটা কথা আপনাদের সাথে না বললেই নয়, আমার রান্না করার মধ্যে সব থেকে বেশি ভয় লাগে গরম তেলটা। মনের মধ্যে এতটা ভয় কাজ করছিল, দেখুন আমি কতটা দূরে বসে বসে রান্না করছি। আমি কিন্তু কিছুই করতে পারি না, তারপরও চেষ্টা করছি। আর এই জিনিসটা করতে আমার যে কতটা আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। লাইফের প্রথমবার এত কষ্ট করে জামাইকে আর বাবাকে রেঁধে খাওয়াচ্ছি। আমি যেন আমার নিজেকে চিনতেই পারি না, আগে কি ছিলাম আর এখন কি হয়েছি। কখনো ভাবিনি আমার লাইফে এই দিনগুলো আসবে। মহান আল্লাহ তাআলা যেন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিজের হাতে তৈরি করেছে। পরিবারের সবার কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে যে এত ভালোবাসা আমি অর্জন করতে পারবো, এই ধারণাটা আমার মাথায় কখনোই ছিল না। আমাদের এদিকে এটাকে ঢেঁড়স ভাজি বলে। রান্না করার পর সবার আগে আমি আমার আব্বুকে টেস্ট করিয়েছি। আব্বু তো আমাকে লাইক দিয়েছে, দাদি খেয়ে কি বলে সেটাই দেখুন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, তিনি এখনো আলহামদুলিল্লাহ আপনার দয়ায় সুস্থ আছে। পৃথিবীতে সারা জীবন কেউই বেঁচে থাকে না, শুধু থেকে যায় তাদের সাথে কাটানো স্মৃতিগুলো, যেটা হয়তোবা কখনোই ভোলা যায় না। আর আমার কি সৌভাগ্য দেখুন, ছোট থেকে যারা আমাকে আদর স্নেহ খাইয়ে বড় করে তুলেছে, শুধুমাত্র তাদের জন্য আমি নিজের হাতে রান্না করছি। কেননা অনেকটি বছর তারা আমার জন্য কষ্ট করেছে, আমি না হয় এইটুকু কষ্ট করে তাদের মুখে হাসি ফুটিয়ে দেব। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু আমার আর সোয়ার পাপার খুবই পছন্দ। কে আমাদের মতো এই মাছটা পছন্দ করেন সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবেন। আজকে সবাইকে রাতের রান্না করে আমি খাওয়াবো। জানি না আমি মায়ের হাতের মতো রান্না করতে পারবো কিনা, কিন্তু আমি মায়ের মেয়ে হয়ে অবশ্যই চেষ্টা করব আম্মুর হাতের মতো রান্না করা। কেননা আম্মুর হাতের রান্না খেতে আমার অনেক ভালো লাগে। আম্মু যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করতেছি, কিছুটা ইউটিউব দেখেও। আমার সাথে সাথে কিন্তু সোয়ার পাপাও রান্নাঘরে বসে কষ্ট করতেছে, কেননা তার বউ যে একা একা বসেই রান্না করছে, সেইটা দেখে নাকি সোয়ার পাপারও মায়া লাগলো আমার প্রতি। এই 3 বছরে হয়তোবা আমার রান্না সে বসে বসে দেখছে, আর আমাকে শুধু একটা কথাই বলতেছে, সবসময় যেন আমি তাকে এভাবে রান্না করে খাওয়াতে পারি। আল্লাহ যেন আমাকে এই ধৈর্যটা দেয়। রান্না প্রায় শেষ হওয়ার পরই আমরা খেতে বসে পড়লাম। দেখুন সোয়ার পাপা একটু একটু করে সবই নিচ্ছে। যেই না আমি ওকে খাবারের টেস্ট জিজ্ঞাসা করতে গেলাম, সাথে সাথে বললো অনেকটা মজা হয়েছে। আমি নাকি অনেকটা আম্মুর মতো রান্না করতে পেরেছি। সামান্য 1 ঘন্টা রান্না করলে 500 টাকা হাতিয়ে নিলাম জামাইয়ের কাছ থেকে। সবাই কিন্তু আমার মতো এই নিনজা টেকনিক গুলো ফলো করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।